একটি মিডিয়াম সাইজের ব্লেন্ডার জার রিপেয়ার করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সঙ্গে থাকবেন। তো এই জারের যে ব্লেড দেখেন কতটা ডানে বামে উপরে নিচে আপ ডাউন করছে এবং কাপলিং কতটা আপ ডাউন করছে। এভাবে ব্যবহার করলে প্রচণ্ড শব্দ হয় এবং কোনো মশলা বা ডাল চাল গুঁড়া করা যায় না, ব্লেন্ড হয় না। তো আমরা প্রথমে ব্লেড খুলবো বা কাপলার খুলে নিচ্ছি। উল্টা দিকে ঘোরাতে হবে, যেদিকে ঘোরালে টাইট হওয়ার কথা ঠিক সেই দিকে ঘোরালেই খুলে যাবে। এই যে খুলে গেছে, এটা মূলত রিভার্স থ্রেড, উল্টা থ্রেড। তো এখন দেখব কি কারণে এমন হচ্ছে। ওই যে বুশ ক্ষয় হয়ে গেছে, পিতলের বুশ ক্ষয় হয়ে গেছে। এ কারণে আমরা মার্কেট হতে একটি সকেট নিয়ে আসছি যার সাথে বুশ ফিটিং করা রয়েছে। তো আমরা সকেট সহ পরিবর্তন করে দেব। এই যে সকেটের যে জামনাট রয়েছে, ওয়াশার রয়েছে, এগুলো আমি খুলে নিচ্ছি এবং একটি রাবার গ্যাসকেট রয়েছে যেটা জারের নিচের দিকে থাকবে। তো এই অবস্থায় আমরা ওয়াশার এবং জামনাট দিয়ে সকেট ব্লেন্ডার জারের সাথে আটকিয়ে দিচ্ছি। টাইট করে আটকাতে হবে, না হলে এখান থেকে পানি লিকেজ হবে। কম্বিনেশন প্লেয়ার ব্যবহার করে টাইট করে দিচ্ছি। এতেও যদি না হয় আমি একটি স্পিনার রেঞ্জ ব্যবহার করে টাইট করে দেব। ছোট সাইজের যে জার রয়েছে সেখানে স্ক্রু ব্যবহার করা হয়। এখানে কোনো স্ক্রু নেই, শুধুমাত্র ওই জামনাট টাইট দিলেই টাইট হয়ে যাবে। এবার এই যে ব্লেড এবং তার সাথে শ্যাফট রয়েছে, এটা খোলার প্রয়োজন নেই, এভাবে ঢুকিয়ে দিতে হবে এবং শ্যাফটের সাথে এই যে ওয়াশার থাকবে, দুটি ওয়াশার দিয়ে দিয়েছি এবং নিচে কাপলিংয়ের উপরে বেশ কয়েকটি ওয়াশার থাকবে যেগুলো পূর্বেই ছিল আর কি, এই পাতলা সাইজের ওয়াশার। এগুলো কিনতে পাওয়া যায়। এই ওয়াশারগুলো যেখানে মূলত ইলেকট্রিক পার্টস বিক্রি করা হয়, যন্ত্রাংশের যে পার্টস বিক্রি করা হয়, ওই সমস্ত দোকানে ব্লেন্ডার জারের প্রত্যেকটা অংশ পাওয়া যায়। দেখেন কাপলার আমি যেদিকে ঘোরালে লুজ হওয়ার কথা সেই দিকে ঘোরাচ্ছি, এতেই টাইট হয়ে গেছে। এটা মূলত রিভার্স থ্রেড। যেহেতু যখন ব্লেন্ডার মেশিন চলে যদি উল্টা থ্রেড না হয় তাহলে খুলে যাবে, ব্লেড খুলে যাবে, এ কারণে উল্টা থ্রেড হয় এগুলো। এবং ব্লেন্ডার মেশিনের যে কাপলিং সেটাও ক্ষয় হয়ে গেছে। এই কাপলিংটি খুলে আমরা একটি নতুন কাপলিং এখানে ফিটিং করে দেব, মোটর কাপলার আর কি। ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে আস্তে আস্তে প্রেসার দিচ্ছি, খুলে যাবে। এখানে কোনো থ্রেড নেই, প্যাচ নেই, এটা গ্রুপের সাথে প্রেসার দিয়ে আটকানো থাকে। ওই দেখেন কোনো প্যাচ নেই। এই যে ব্লেন্ডার মোটরের যে শ্যাফট রয়েছে, শ্যাফটের সাথে এই কাপলার বা কাপলিং এই গ্রুপের ভিতরে রেখে হালকা প্রেসার দিলেই আটকে যাবে। এই যে হালকা প্রেসার দিয়েছি, এটা লক হয়ে গেছে, এখন ব্যবহার করা যাবে। আর একটু প্রেসার দিয়ে আমি আটকে দিচ্ছি। তো ব্লেন্ডার জার ব্যবহারের ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, এই যে গ্রুপ রয়েছে, এই যে দুই সাইডে দুটি গ্রুপ থাকে জারের সকেটের সাথে, এই যে গ্রুপ রয়েছে, এবং ব্লেন্ডার মেশিনের সাথেও দুটি গ্রুপ রয়েছে, এই যে গ্রুপ রয়েছে দুই সাইডে দুটি। এই গ্রুপের ভিতরে ঢুকিয়ে ডান দিকে ঘুরিয়ে লক করে দিতে হবে, তাহলে কাপলিং ক্ষয় হবে না। এই যে লক হয়ে গেছে, কাপলিং সহজেই অ্যাডজাস্ট হয়ে যাবে। মোটর কাপলার এবং জারের কাপলার অ্যাডজাস্ট হয়ে যাবে এবং দেখেন সুন্দরভাবে ঘুরছে। কিছুটা টাইট ছিল, জাম ছিল, যেটা একবার ব্যবহার করার পরে ফ্রি হয়ে গেছে।